ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। দোয়া করেন, জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন আপনারা। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। তা আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ। আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দোয়া করেন, জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন আপনারা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। তো এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটা তারের বেড়া দিয়ে বসবাস করি? করি না। পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাঁটা তারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল। আমরা এটা আর দেখতে চাই। দ্রব্যমূল্য আরও কমে আসুক, এটা তো সবার প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। এবং সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেওক, বেসরকারিভাবেও যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করুক, আটলান্টিক মহাসাগর নাই করলো।